সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিয়ান যাচ্ছি শপিং করতে, গ্রোসারি শপিং করতে যাচ্ছে তাই না আরিয়ান? আরিয়ান তুমি সাথে যাচ্ছ? যে আরিয়ান আমার সাথে আছে, আপনাদের ভাইয়াও আছে। তো আমরা যাচ্ছি আজকে গ্রোসারি শপিং করতে। বাইরে হালকা হালকা ঠান্ডা, এই জন্য আজকে হুডি পরে নিছি। আমাদের এখানে এখনও পুরোপুরি গরম আসে নাই, মানে পুরোপুরি সামার এখনও আসে নাই, এখনও হালকা পাতলা ঠান্ডা আছে। তো আজকে যাচ্ছি আরিয়ানের ড্যাডি আর আমি শপিং করতে, তাই না আরিয়ান? আজকে আমি ড্রাইভ করব। বাবা আসো আমরা কারে উঠি। ড্যাডি আসতেছে, আপনাদের ভাই আসতেছে। আমি এখন কারে গিয়ে কারটা স্টার্ট দিব, তারপর আমরা সবাই চলে যাব শপিং করতে, তাই না আরিয়ান? আজকে আরিয়ান কি শপিং করবো? আরিয়ান তুমি আজকে কি শপিং করবো বাবা বলো তো? আরিয়ান আজকে শপিং করবে, দেখা যাক আরিয়ান কি শপিং করে। তো চলেন ট্রাই করবো টুকটাক আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলো তোমার ড্যাডি এসে পড়ছে, চলো। তুমি কোথায়? এই যে মামি এখন চলে যাব, আমরা এখন কারে বসে গেছি, এর পিছনে আছে আপনাদের। এখন চলে যাব শপিং করতে। আরিয়ান দুষ্ট হয়ে গেছে তুমি, দুষ্ট। এই তো অলরেডি আমরা বাহিরে বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া শপিং ঘোরাফেরার উদ্দেশ্যে। তো আমরা বাহিরে বের হওয়া মানেই হচ্ছে শপিং করা, খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা করা। তো আপনাদের ভাইয়া যখনই সময় পায় আমাকে নিয়ে বাহিরে বেরিয়ে পড়ে, বাহিরে গিয়ে শপিং করে দেয়, খাওয়া দাওয়া করায়, ঘোরাফেরা করায়, মানে আমাকে যতটুকু সম্ভব তার আনন্দ দেওয়ার চেষ্টা করে। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো, আমাকে অনেক হ্যাপি রাখার ট্রাই করে সবসময়। সে মনে করে যে সে যখনই সময় পাবে আমাকে নিয়ে বাইরে যাবে, ঘোরাফেরা করাবে, শপিং করিয়ে দিবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাবে। ও মনে করে এগুলো করালে আমি অনেক খুশি হয়ে যাই বা আমি অনেক হ্যাপি থাকবো। সেজন্য আপনাদের ভাইয়া সামটাইমসই এই কাজটা করে। আর আমার সত্যি বলতে আপনাদের ভাইয়ার এই জিনিসগুলা খুবই ভালো লাগে। তো যাই হোক, এত আনন্দ দেয়, এত ভালোবাসা দেয় দেখি তো বাবা মা ছেড়ে, নিজের দেশ ছেড়ে, সবাইকে ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে হাজবেন্ডের সাথে এত দূরে থাকতে পারতেছি। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসছি অলরেডি হোম ডিপোতে। এই তো কার পার্কিং করা শেষ, একটা পার্কিং করে নিলাম পার্কিং লটে। তো এখন আসছি আমরা হোম ডিপোতে। হোম ডিপো থেকে কিছু কেনাকাটা করব, তারপরে যাব হচ্ছে আরিয়ান নাকি কি কেনাকাটা করবে ওইখানে। দেখা যাক আজকে কি কেনাকাটা করা যায়, ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন বাবা ছেলে কি সুন্দর করে যাচ্ছে। ওরা সবসময় ফার্স্ট থাকে, আমি পিছন থাকি। আমাদের এখানে সব জায়গায় কার পার্কিং পাওয়া যায় না, সেজন্য আমরা হোম ডিপোতে কারটা পার্কিং করে পার্কিং লটে এখন আমরা ঘুরে ঘুরে শপিং করব। এখন আসছি আমরা কুকিজে। আরিয়ান কি কিনবে দেখি, তবে না আরিয়ান বাইরে বের হলেই শপিং করতে হবে। ড্রেসেস আরিয়ান দেখছো গার্লসদের কি সুন্দর সুন্দর ড্রেস। এখানে আসলে আমার মেয়েদের ড্রেস খালি পছন্দ হয়। এই তো আমরা চলে আসছি আরেকটি মলে। তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, তারপর হচ্ছে জুতা, সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে আরিয়ান নাকি ক্যাটস কিনবে। তো আপনাদের ভাইয়া যেদিনই আমাদেরকে নিয়ে বাহিরে বের হয়, আমাদের বাসায় সব কিছু থাকা সত্ত্বেও সে আবার শপিং করে দেয়। ঈদের মধ্যেই কিন্তু আরিয়ানকে আমরা বুট জুতা কিনে দিছি, শুজ কিনে দিছি। আরিয়ানের ড্যাডি শু খুঁজতেছে। মলটা অনেক বড়, তাই না আরিয়ান? আরিয়ান তুমি আগে তো এখান থেকে কিনছিলা না বাবা? আরে এটা কিউট একটা জুতা না? আরিয়ান যখন ছোট ছিল তখন এই কিউট ক্যাটস পরছে, এখন তো আরিয়ান বড় হয়ে গেছে, এখন আরিয়ান বিগ। ও তুমি মেয়েদের জুতা দেখো কেন? ওইগুলা গার্লসদের বাবা, তুমি তো বয়, তুমি বয়েজ জুতা দেখো। বাসায় ক্যাটসের অভাব নেই, আবার ক্যাটস কিনতে আসছে। ব্ল্যাক কিনবে আরিয়ান ব্ল্যাক শুজ কিনবে। তুমি কি কালার লাইক করো বাবা? আরিয়ান ব্ল্যাক কালার লাইক করে। দেখেন সুন্দর শপিং মলে আসছি আমরা। পিছনে সব মেয়েদের ড্রেস, বাইরে আসলেই শপিং করতে হবে, বুঝতে পারছি? আপনাদের ভাই আমাদেরকে নিয়ে বাইরে আসলেই শপিং করবে। কোথায় তুমি কি পাইছো? এই যে আরিয়ান দেখেন, আরিয়ান বলছে মামি হারি আপ, আসো, কি যেন পাইছে সে। তো এতক্ষণ ছিলাম আমরা গার্লস সেকশনে,
এখন আসছে বয়েজ সেকশনে। বাবাও শপিং করার পাগল, ছেলেও শপিং করার পাগল। এই দেখেন, ছেলে নিজেই তার ক্যাটস চুজ করতেছে আর বাবা হেল্প করতেছে, মানে ওর ড্যাডি হেল্প করতেছে মানে চুজ করার জন্য। তো যাই হোক, আপনাদের ভাই এরকমই, আমাদের বাইরে বের হওয়া মানে হচ্ছে শপিং করা। তো আমাদেরকে শপিং করে দেয়, আমরা আর কি করব, আমরাও কিনে ফেলি। তো এখানে দেখা শেষ, এখানে পছন্দ হয় না, এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তো ওইখানে গিয়ে আরিয়ান কিন্তু 2 জোড়া ক্যাটস কিনছে, যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে একটু ব্লু কালারের মধ্যে, যেগুলো চুজ করছে আরিয়ান। তো এখানে আরিয়ানের এসব পছন্দ হয়েছে, তো 3 জোড়া ক্যাটস কিনা হয়েছে, 2 জোড়া হচ্ছে আরিয়ানের জন্য, একটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়ার জন্য তার একটা পছন্দ হয়ে গেছে ক্যাটস, তো বাবা ছেলে মিলে ওদের জন্য 3 জোড়া ক্যাটস কিনে নিল, আরিয়ানের জন্য 2 জোড়া, আপনাদের ভাইয়ার জন্য 1 জোড়া। এই যে দেখতে পাচ্ছেন, এখন ওরা যাচ্ছে, ওদের পিছন পিছন আমি যাচ্ছি। মানে আপনাদের ভাইয়া শপিং করতে এত পছন্দ করে, ঈদের মধ্যে কিন্তু আমাদেরকে প্রচুর শপিং করে দিছে। তারপর আবার বাইরে বের হবে আর শপিং করে দেবে। এর জন্যই আমার মানে ঈদের মধ্যে শপিং করার কোনো এক্সাইটমেন্ট কাজ করে না, কারণ আপনাদের ভাই যখনই বের হয় আমাদের তখনই শপিং করে দেয়। তো যাই হোক, এখন আমরা হোম ডিপোতে আমাদের মানে বাড়ির বেসমেন্টের জন্য কিছু জিনিস কেনাকাটা করতেছি। তো আপনাদের ভাই এগুলো এখান থেকে কেনাকাটা করে করে আমাদের কারে রেখে আসতেছিল, আমরা ঘোরাফেরা করতেছিলাম। তো সব কিছু কেনাকাটা শেষ করে এখন আমরা কারের কাছে চলে যাচ্ছি। আপনাদের ভাই কিন্তু আরও কয়েকবার কারের কাছে গেছে, কারণ ওই যে আমাদের বাসার বেসমেন্টের জন্য কিছু জিনিস কিনতে হয়েছে, ওগুলো রেখে আসছিল। তো আবার আইসা আমাদেরকে নিয়ে গেল। তো এই তো আমাদের অলরেডি কেনাকাটা করা শেষ, এখন হচ্ছে আমরা যাব, খাওয়া দাওয়া করব, বাসার জন্য গ্লোসারি শপিং করব। তো এখন যাচ্ছি কারের কাছে, কারের পিছনে এগুলো রেখে দেন হচ্ছে এখন আমরা যাব। এখন যাব হচ্ছে আমরা বাংলাদেশি খাবার দাবার যেখানে পাওয়া যায়, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট যেখানে, সেখানে মানে জ্যামাইকাতে। তো যখনই আমরা মর্নিংয়ে বাসা থেকে বের হই, আপনাদের ভাইয়া আমাকে বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে বাংলাদেশি খাবার মানে ব্রেকফাস্ট খাওয়ায়, আমার খুবই ভালো লাগে। এমনিতে বাসায় থাকলে আমি ব্রেকফাস্ট করি না, কিন্তু যেদিন আপনাদের ভাইয়ার সাথে মর্নিং বেরিয়ে যাই, তখন বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে রুটি মানে রুমালি রুটি, তারপর বিভিন্ন ধরনের ভাজি খেতে আমার খুব ভালো লাগে। এই তো আমি কার চালিয়ে অলরেডি চলে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া যখন আমি ড্রাইভিং করি, সে খুব আরামে থাকে, পাশে বসে বসে গল্প করে আর আমি ড্রাইভিং করি। তো অলরেডি চলে আসছি আমরা রেস্টুরেন্টে। এই যে খাবার দাবার দেখতেছিলাম, আপনাদের ভাইয়া বলতেছিল কি খাবা, এখানে আমরা খাবার অর্ডার করে বসে আছি, ওয়েট করতেছি খাবারের জন্য। তো মর্নিং টাইমে রেস্টুরেন্টে আমি যখনই যাই, রুমালি রুটি আর বিভিন্ন ধরনের ভাজি আমি অর্ডার করি, এছাড়া অন্য কিছু অর্ডার করি না, কারণ মর্নিংয়ে অন্য ভারী খাবার খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, আর এই রেস্টুরেন্টের এই রুমালি রুটি আর ভাজিগুলো এত টেস্টি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা সামটাইমসই দেখেন, আমি যখনই বাহিরে যাই এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি, মানে মর্নিং টাইমে এই ধরনের ব্রেকফাস্টগুলো করে থাকি। সামটাইমসই আপনারা দেখেন, আপনাদের সাথে আমি শেয়ার করি যে যেদিনে আমি মর্নিং টাইমে বাহিরে বের হই, রুমালি রুটি আর ভাজি খেয়ে থাকি। দেখো আমি মরিচ খাই, মরিচ খাবা, ঝাল স্পাইসি স্পাইসি খেতে পারবা না, স্পাইসি কাঁচামরিচ। তো যখনই আমি এই রেস্টুরেন্টে গিয়ে রুমালি রুটি আর ভাজি খেয়ে থাকি, তো সাথে সাথে কিন্তু কাঁচামরিচও খেতে আমি পছন্দ করি। তো আমি আরিয়ানকে সেটাই জিজ্ঞেস করতেছিলাম, আরিয়ান কাঁচামরিচ খাবা? আমার ছেলেও সুন্দর করে বলতেছে হ্যাঁ খাবো। তো যাই হোক, আমার কিন্তু কাঁচামরিচ দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, অনেক স্পাইসি লাগে বাট খুব মজা লাগে। তো আমি যখনই রেস্টুরেন্টে যাই, মানে রুটি খাই বা ভাজি খাই, তো সাথে সাথে কাঁচামরিচও খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। কার কার এরকম অভ্যাস আছে জানাবেন। তো খাবারের পর আপনাদের ভাইয়া চা অর্ডার করলো, আমি তো চা একদমই খাই না, কিন্তু আপনাদের ভাইয়ার সাথে যখন আমি রেস্টুরেন্টে যাই, অল্প হলেও আমাকে চা খেতে হয়। আর সেদিনই আমার মুখটা আমি পুড়ে ফেলি, কারণ আমার চা খাওয়ার অভ্যাস নাই, আমি খেতে পারি না, কিন্তু আপনাদের ভাইয়া জোর করে আমাকে খেতে বলে। আর যেদিনই আপনাদের ভাইয়ের সাথে গিয়ে রেস্টুরেন্টে খাই আর চা খেয়ে থাকি, আমার সাথে সাথে মুখটা পুড়ে যায়। কিছু করার নাই। আর আমার ছেলে চুল কেটে ফেলছে, আমার ছেলেকে কেমন দেখা যাইতেছে, মানে সে অনেক চুল অনেক বড় হয়ে গেছিলো, রাতে ঘেমে চুল ভিজে যায়, সেজন্য তার চুল একদম ছোট করে দেওয়া হয়েছে। বাট আমার ছেলেকে এখন পচা লাগতেছে দেখতে। তো আপনাদের ভাইয়ার আমার আরিয়ানের বড় চুল পছন্দ, কিন্তু কি করার, গরমের মধ্যে ছেলেকে চুল কেটে দিছি, এখন পচা লাগতেছে। তো মেয়েদের জন্য খাবার পার্সেল করে নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার হাতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়েদের জন্য খাবার পার্সেল করে নিয়ে নিলাম। তো যেটা বলতেছিলাম, আরিয়ানকে বড় চুলে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আরিয়ানের চুল এবার বড় হয়ে গেলে আর বেশি ছোট করে কাটবো না, কারণ আমার ছেলে ছোট চুল পছন্দ করে না, আমাদেরও ভালো লাগে না। তো কিছু করার নেই, চুল কাটলে সমস্যা নেই, চুল তো আবার বড় হয়ে যাবে, প্রবলেম নাই। তো যাই হোক, এখন আমরা চলে আসছি সুপার মার্কেটে, বাংলাদেশি সুপার মার্কেটে এই বিভিন্ন ধরনের খাবার কেনাকাটা করতে। এই যে আপনাদের ভাই আইসেই স্টার্ট করে দিছে, পেঁপে কিনতেছে আর আমি পেয়ারা দেখতেছিলাম। আমার পেঁপে একদমই পছন্দ না, পাকা পেঁপে।
তো আপনাদের ভাইয়ার পেঁপে অনেক বেশি পছন্দ, সে পেঁপে নিয়ে নিল। আমার পেঁপে একদমই পছন্দ না, আমি খেতে পারি না। তো যাই হোক, এখানে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের অ্যাপেল শেয়ার করতেছিলাম। এই অ্যাপেলগুলো কিন্তু খুবই টেস্টি। এখান থেকে আমরা অ্যাপেলও নিয়ে নিলাম। তো এই গ্রিন অ্যাপেলগুলো দিয়ে কিন্তু আচার বানানো যায়, আমি বানাইও বাসায় মাঝে মধ্যেই। এই গ্রিন অ্যাপেলটা অনেক বেশি টক হয়, এই অ্যাপেলটা দিয়ে আচার বানালে মানে খুবই মজা লাগে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রিন অ্যাপেলগুলা, এটা দিয়ে আমি মাঝে মধ্যে বাসায় আচার বানাই, খুব মজা লাগে। গ্রোসারিজ আরিয়ান টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছি, খাওয়া দাওয়া করলাম। একটা শপিং মল থেকে আরিয়ানের জুতা টুতা হাবিজাবি কেনাকাটা করলাম, তারপর এখন তারপর খাওয়া দাওয়া করলাম, এখন চলে আসছি গ্লোসারি শপিং করতে আমরা। এখন ঘুরে ঘুরে গ্লোসারি শপিং যা যা লাগবে কেনাকাটা করে নিব। আরিয়ান কি নিবার? আর কি কেনাকাটা করবা তুমি? তো আমি আরিয়ানকে নিয়ে ঘুরতেছি, আর আপনাদের ভাইয়া দেখেন তার পছন্দ মতো শপিং করতেছে, ট্রলি ভর্তি করে সে শপিং করে নিচ্ছে। মানে তার সামনে যেটা পড়তেছে, যেটা ভালো লাগতেছে সে সেটাই কিনতেছে। আমার বাসায় কি খাবার আছে না আছে সেটা আমি জানি না, বাট আপনাদের ভাইয়া সব খেয়াল রাখে। তো যাই হোক, এখানে ট্রলি ভর্তি করে দেখেন সে শপিং করে নিছে। বাসায় যেটা আছে সেটাও নিছে, যেটা নাই সেটাও নিছে। মানে আপনাদের ভাইয়া এরকম অবস্থা। তারপর আবার লাস্ট পর্যায়ে দেখছে অরেঞ্জ, আবার অরেঞ্জও নিয়ে নিছে। তো যাই হোক, আমার জামার মতো কার কার হাজবেন্ডরা এরকম শপিং করতে পছন্দ করে জানাবেন। তো এই তো কারে আমাদের সবগুলো শপিং উঠানো শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, শপিং করা সব কিছু শেষ। আমরা যখনই বাইরে বের হই, ঘোরাফেরা, শপিং করা, খাওয়া দাওয়া করা, আনন্দ করা, এটাই আমাদের আনন্দ। তো যাই হোক, এখন ড্রাইভিং করতেছি আমি, দেখতেই পাচ্ছেন। তো আমি যখন ড্রাইভিং করি আপনাদের ভাইয়া এত রিল্যাক্সে থাকে, সে আরাম করে বসে থাকে আর আমার সাথে গল্প করে। আর যতক্ষণ আপনাদের ভাইয়া আর আমি সাথে থাকি, একসঙ্গে ড্রাইভিং করি, খুবই মজা করি আমরা। কারের মধ্যে গান ছেড়ে দেই, মিউজিক ছেড়ে দেই। তো গান শুনতে শুনতে আপনাদের ভাইয়ের সাথে গল্প করে করে বাসায় চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ভাইয়ের সাথে পক পক করতেছি কত। তো যাই হোক, যতক্ষণ আপনাদের ভাই আর আমি একসঙ্গে থাকি অনেক গল্প করি, অনেক দুষ্টামি করি, অনেক মজা করি। এটা আমাদের সবসময়কারই অভ্যাস বলতে পারেন। তো যাই হোক, লাইফ তো কয়েকদিনের, তাই না? লাইফ বেশি দিনের না। যে কয়টা দিন পৃথিবীতে বাঁচবো ট্রাই করব সবসময় ফ্যামিলির সবাইকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে অনেক আনন্দের যেন দিনগুলো কাটাতে পারি। এটাই আমার মানে একমাত্র চাওয়া বলতে পারেন। আমার একটাই চাওয়া, পৃথিবীতে যতদিন বাঁচবো নিজের আপন জনদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে যেন অনেক আনন্দ করে লাইফটাকে উপভোগ করে আমি কাটাতে পারি, মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই আমার চাওয়া, আর আমি সেটাই করে থাকি। আমার খুব ভালো লাগে, আমি আমার পরিবারের সবার সঙ্গে অনেক আনন্দে সময় কাটাই, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক আনন্দপ্রিয় একটা মানুষ, আমি বোরিং লাইফ পছন্দ করি না, আমার লাইফে আনন্দ থাকতে হবে। তো যাই হোক, আমার জামাইও সেরকম। আমাদের দুইজনের মেন্টালিটির অনেক মিল আছে, সেজন্য আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, বা আমাদের টাইমগুলো অনেক ভালো কাটে, কারণ আমাদের দুইজনেরই মন মানসিকতা একরকম। তো সবাই আমার পরিবারের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় লাইফটা এরকম আনন্দে ভালোভাবে জীবনটা কাটাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।